নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। নিরামিষের দিনে তো প্রায়শই আমরা বাড়িতে এটা বানিয়ে থাকি। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2-3 চামচ মতো, দিয়ে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন, নতুন নতুন রেসিপির আপডেট যাতে সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। এবার একটা মশলা বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে আছে 1 ইঞ্চি আদা, 1 চামচ গোটা জিরে, একটা টমেটো আর 3টে সবুজ লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালো মতো পেস্ট করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো মতো কষিয়ে নেবো। তার আগে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাতে, সেটা দিয়ে দেবো, দিয়ে একসাথে কষাবো। কষানোর সময় কিছুক্ষণ কষানোর পর এটা আমি ঢেকে রেখেছিলাম 2 মিনিট মতো, যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয় আর যাতে আলু ছোলার মধ্যে মশলাটাও ঢুকে যায়। 2 মিনিট পর দেখুন খুব সুন্দর একটা রঙও চলে এসছে, আলুটাও দেখেই মনে হচ্ছে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেবো। নিয়ে এর মধ্যে আমি যে মোচাটা ভালো মতো কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটা দিয়ে ভালো মতো কষিয়ে নেবো। যে সমস্ত বন্ধু আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, যদি আমার রেসিপিটা আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। মোচাটা দিয়ে খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নেবো। এখনই জল দেবো না, মিনিট 2-3 মতো কষানোর পর যখন দেখবো খুব ভালো মতো কষে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি ছোটো চায়ের কাপের 1/2 কাপ জল দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ওই 2 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, যাতে খুব ভালো মতো মজে যায়। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। শনিবারের দুপুরে মোচার ঘন্ট প্রায়শই আমাদের বাড়িতে হয় আর খেতে বেশ ভালোই লাগে। কিছুক্ষণ পর যখন দেখবো যে খুব ভালো মতো এটা ফুটছে, এর মধ্যে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়িচাড়ি নেবো। গরম মশলাটা মিশিয়ে নিতে হবে। তারপরে সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতো চিনি। নিরামিষ রান্না আমার তো বেশ একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। আপনাদের যাদের চিনিটা পছন্দ না, অবশ্যই এটাকে স্কিপ করতে পারেন। চিনিটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পর সবার শেষে আমি অল্প একটু ঘি দিলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। ঘিটা হচ্ছে নিরামিষ রান্নার স্বাদকে আর গন্ধকে দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য। গরম গরম পরিবেশন করব এবার। রুটির সাথে যেমন খেতে অপূর্ব লাগে, ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে ফেলবেন। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না।